আব্বা কতি আবু কানে খেতে নিয়ে আয় ডেকি ভাই কতিছে তাড়াতাড়ি আয় ধান গেছে সব পেকি এই গরমে খেতে যেই কাটি যদি ধান গা ঘেমি বেশি যাবেন বেরই যাবেন যান। এ আবো তুই কাছে নিয়ে আয়, ধান কাটতে যাবো। আর পান্তা পানি গুছাই নিছি, উকিন যেই খাবো। একটু যদি কষ্ট করিস যেই আমার স্বাদ, সারা বছর বসি খাবি চিকন চালির ভাত। আমি এখন যাবো না ভাই, এখান থেকে তুই সর। চোখে আমার সর্দি লেগে গায়ে এই জ্বর। আগের বছর তোর সাথে ধান কাটতে গে সমস্ত কাজ করাইছি তুই হাবুডুবুর দে। ইচ্ছা করি তো আর করিনি, তুই তো জানিস ধান কাটতে যেই আমার হাত কাটিল তাই 5টা 6টা সেলাই দিল সালেক রেজা ভাই। কাটা হাতে কাজ করতে বাধা দিল বাপ, তাই তো তখন তোর উপরে পড়িল একটু চাপ। ঘাড় মাথা সব বেঁকে গেল ধানের বোঝা বই। ধানের কাজের কথা শুনি আবার ব্যথা হই ভাই। আমি যাত করবো না ভাই। ধানের ধুলোই একচে ওঠে চুলকুনি হয় গাই, ওসব কাজে ডাকিস নি ভাই, ধরে দুগুণ পাই। ওই হেক্সে উঠলে পারা লেবু শক্তি ঠিকই যাবে। একটা কথা বলতে সাবু, ভালো করে শোন। কাজের সময় কোনো জায়গায় পাচ্ছে নি তো জন, নিজের কাজ ধানের খেতে যাবো সবাই মিলি, তাড়াতাড়ি কাজ ওগুবেন 3 বাপ্পি গিলি। গত বছর ধান বেন্দি ফুলের হাত চলি যাতে এখান থেকে যাবো না তো সাত। এই রোদে কাজে গেলে মাথা যাবেন ফাইটি, বেদুয়ানা খাবে কিনা অর্ধ কাটা খাটি। মনে করিলাম তোর একটা সারপ্রাইজ দেবো, কাজ টাজ গুছানো হয়ে গেলি আব্বার সাথে কব। কে বলতে? তোর তো এখন আমার কথা শোনার টাইম নেই, এই একটা দেখি রাখিস মানা করি দেই। আর কার মানে করতি? আর দেখ বাড়ির কাজে আলিসি নেই, নেই তো অজুহাত। আমার বেতে রানবো বলো নতুন চালির ভাত, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যখন একটু আমি হলো কাজের ছেলে, কাজ করতে যাতি, বেতে সবার দাওয়াত দিবি, আসবে সবাই খাতি। জ্বরই সে শরীর খারাপ, একটু আগে কলি এত শক্তি হঠাৎ করি হলু কেরাম পালি। বের কথা শুনি আমার গায়ে হয়ে গে বল। আব্বা ওদিক বকপেন বলে তাড়াতাড়ি চল, তোর জন্য আমার বকপেন। হ্যাঁ? চল ওরে কাজ- বাবা কাজ রে, করতে না, কাজ করতে না আমার ওইটা মরে যাই।